আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় অ্যাডমিশন অফিসার ছাড়া কেউ এটা বলতে পারবে না, বাট আমি যদি বলি না, আমি কিছুটা প্রেডিক্ট করতে পারি, মেবি উই ক্যান টক অ্যাবাউট ইট। আমার কাছে মনে হয় যে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ফর টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইজ ইফ একাডেমিক সামবডি ইজ কামিং ফ্রম এক্সিট এনসিটিভি, তাহলে দুইটাতে যদি 2 ফাইভ GPA 5 থাকে, হ্যাঁ। হ্যাঁ আই মিন আমার নিজেরও গোল্ডেন ফাইভ ছিল না, গোল্ডেন জিপিএ, উই কল ইট গোল্ডেন জিপিএ ফাইভ। ও মাই গড, আমি অনেকদিন পরে ওয়ার্ডটা বললাম, সো দিস সাউন্ডেড ভেরি উইয়ার্ড। গোল্ডেন এ প্লাস। Golden A plus. I was not a golden A plus in my SSC. কেন জানি খালি বাংলাতে মিস হতো আমার এসএসসি তে ছিল না, এইচএসসি তে ছিল, বিকজ আমার জেএসসি রেজাল্ট ওয়াজ কোয়াইট গুড। এসএসসির বাকিগুলোর রেজাল্ট ভালো ছিল, গাইজ। I'm not a bad student. তো হ্যাঁ, তো ওইটা হচ্ছে ছিল দেখে আমার ফাইভ, ওখানে ফাইভ ছিল, এন্ড আমার এইচএসসি তে মোটামুটি সবগুলো ও ফাইভ ছিল। মানে একাডেমিক্যালি কেউ যদি ভালো হয়, তো কারো যদি ও ও লেভেলস এ লেভেলস এর হুম, রেজাল্ট, এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো হয়, তাহলে এটা একটা ওয়ান অফ দ্য কি এর ইন্ডিকেটর। সাথে যদি তোমার আইএলস, আমি কেন স্পেসিফিক্যালি সে আইএলস বিকজ ডুওলিঙ্গোর জিনিসটা, আমি তোমাদেরকে জাপানের একটা কমন ট্রেন্ড বলি। জাপানিজ পিপল, I'm sorry, I'm Jaina. If they translate it to Japanese, they are gonna kill me. But Japanese people are like kind of expensive জিনিসের প্রতি attraction বেশি। ডুওলিঙ্গো ওরা একটুখানি কম গোনায় ধরে just because of Duolingo is cheap. এটা আমার কাছে মনে হয়, বুঝতে পারছো? এর বাইরে ডুওলিঙ্গো কম গোনায় ধরার কোনো কারণই নাই। ডুওলিঙ্গো নাওয়াডেজ is very, I think it's very tough. মানে একটু একটু মানে আগে যখন আমরা দিতাম তখন ইট ওয়াজ লাইক নতুন নতুন এসেছিল, ইট ওয়াজ ওকে, বাট নাওয়াডেজ এটা একটুখানি মানুষ আসলে অনেক ফ্রড ট্রড করে ডুওলিঙ্গোকে আসলে, and ওরা আসলে আইএলটিএস এর একটা টেক, মানে ওরা আসলে one important thing guys, Japanese people hate এরকম ফ্রড, মিথ্যা কথা, and something more like মানে something like এটা that এটা ওরা একদমই পছন্দ করে না। বাট পছন্দ হ্যাঁ, করে না। আমরা বলতেছিলাম একাডেমিক স্কোর, আইএলটিএস এর স্কোর স্পেসিফিক্যালি, অনেস্টলি ডোন্ট টেক ইট এটা একটা প্যারামিটার। আরেক, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, উই আর হেল্পিং প্রবাবলি হান্ড্রেডস অফ স্টুডেন্ট। হুম। এত এত অ্যাপ্লিকেশন করার পরে দে গট 100%, 80%, 50%, 30%, 0%। সো উই মেন্টরড আ লট অফ স্টুডেন্ট। এই স্টুডেন্টসদেরকে দেখার পরে আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার অবজারভেশন একটা জিনিস বলে যে যদি তোমার স্কুল লেভেলে মোটামুটি ভালো একটা আম, মানে অ্যাক্টিভিটিস এর রেকর্ড থেকে থাকে, এইটা একটা ভালো অ্যাড অন হয়। দ্যাটস নাম্বার ওয়ান। ওরা হচ্ছে ওভারঅল সবকিছু একটু দেখার চেষ্টা করে। ধরো যেমন আমার জন্য আমি যদি বলি, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওয়াজ সুপার স্ট্রং, মানে সুপার স্ট্রং, সুপার সুপার স্ট্রং। অন দি আদার হ্যান্ড আই গেভ মাই আইএল স্কোর, আই গেভ মাই ডুওলিঙ্গো স্কোর। আমি হচ্ছে সাথে আইএলস ওয়াজ 7.5, ডুওলিঙ্গো ওয়াজ লাইক, আমি র্যান্ডামলি একটা ডুওলিঙ্গো দিছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিছিলাম তখন। তারপরে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো ছিল। আমার এসেটাও মোটামুটি আমি অনেক যত্ন করেই লিখেছিলাম। সো কারণ মানে আমরা আসলে তখন ইউএসএস এর লিখে পুরো ট্রেন আপ ছিলাম।